জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে। আজকে মধ্যাহ্ন সেবার জোগাড় করতে করতে তোমাদের সাথে একটা গল্প বলি। গল্পটা কী বিষয় তোমরা থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আজকে ভগবানের নৌকা বিহারের প্রস্তুতি চলছে, সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের সাথে গল্প করব। তার আগে বলি যে ভগবানের ইচ্ছা ছাড়া যেরকম জগৎ সংসারে একটা পাতা নড়ে না, যারা ভক্তি জীবনে আছেন তারা এটাকে কিন্তু খুব ভালোভাবে অনুভব করতে পারবে। ভগবান চাইলে পরে কি না হয়, তার ইচ্ছা হলে কি না হয়, তার ইচ্ছা যতক্ষণ না হবে ততক্ষণ আমরা কিন্তু কোনো সাধারণ মানুষ কোনো কিছু করতে পারবো না। তার ইচ্ছায় কিন্তু জগৎ ইচ্ছা। তিনি যেভাবে চালাচ্ছেন, তিনি যেভাবে বলাচ্ছেন, তিনি যেভাবে হাঁটাচ্ছেন, সম্পূর্ণটাই তিনি করাচ্ছেন। আমি তুমি সবাই উপলক্ষ মাত্র, তার হাতের পুতুল আমরা। সে যেভাবে আমাদেরকে নাচাবেন আমরা ঠিক সেইভাবে নাচব। তো আমার কিন্তু বহুদিনের একটা ছোট্ট স্বপ্ন ছিল যে আমার যুগল কিশোরকে আমি নৌকা বিহার করাবো। আমার যুগল কিশোরকে আমি মানে সবাইকে দেখি যে যুগল কিশোরকে নৌকা বিহার করায়, ঠিক একইভাবে আমারও খুব ইচ্ছা ছিল আমার যুগল কিশোর নৌকা বিহার করবেন এবং সেই লীলাকে আমি দর্শন করে আমার হৃদয়ে অত্যন্ত আনন্দিত হবে। কিন্তু বহুবার চেষ্টা করেও এই স্বপ্ন কিন্তু আমি পূরণ করতে পারিনি। আজকে আমার সেই স্বপ্ন পূরণ হলো, আমার ইচ্ছায় নয়, তার ইচ্ছায়। এবং তিনি ইচ্ছা করালেন আমাকে দিয়ে নয়। আমি তো ইচ্ছাটাকে চেপেই রেখেছিলাম, সুপ্তাকারে রেখেছিলাম, কাউকে ব্যক্ত করিনি। প্রথম 2-3 বার ব্যক্ত করে চেষ্টা করেছি, তারপর যখন পারিনি তখন কিন্তু আমি চুপচাপ হয়ে গেছিলাম। আর তিনি ইচ্ছা করলেন যে না, এইবার তার ইচ্ছাকে তিনি পূরণ করবেন বা আমার ইচ্ছাকে তিনি পূরণ করবেন, তোমরা যাই বলো না কেন। তো সেটার ব্যবস্থাও কিন্তু তিনি করলেন। কিভাবে? একজন ভক্ত মায়ের মনের মধ্যে কিন্তু মানে তিনি এই অনুভবটা জন্মালেন যে ঠাকুরের এইবার নৌকা বিহার করানো যাক। পুরুষোত্তম মাস, সবাই নৌকা বিহার করছেন, তো বাবা তুমিও করো। তখন আমি তাকে বললাম যে নৌকা তো এখানে পাওয়া যায় না, নৌকা তো তাহলে বৃন্দাবন থেকে আনাতে হবে। তিনিও রাজি হলেন, রাধারানীর ইচ্ছাও হলো। এই একইভাবে কিন্তু নৌকা বিহারের প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে। এর আগের দিন তোমরা দেখেছো সুইমিং পুলটা এসেছে। আমি বলেছিলাম তোমাদেরকে খুব শীঘ্রই জানাবো। যতক্ষণ এই নৌকাটা না আসছিল ততক্ষণ কিন্তু আমি তোমাদেরকে কোনো কিছু জানানোরই সাহস পাচ্ছিলাম না। জানি না ভগবান তারপর কি লীলা করে দেবেন, তারপর ভগবান কি চাইবেন, সম্পূর্ণটাই তো তার হাতে। তো আমি কিন্তু অত্যাগ্রহে ছিলাম যে কবে নৌকাটা আসবে এবং নৌকাটা খুলে হাতে নিয়ে আমি রাধারানীকে দেখাবো যে রাধে, তোমার জন্য যে আমার ইচ্ছা মনের মধ্যে জন্মেছিল যে তোমাকে নৌকা বিহার করাবো, সেই স্বপ্ন কিন্তু তুমি আমার পূরণ করে দিলে। মধ্যাহ্নে ভোগরাগ হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমাইনি, এই শুয়ে শুয়ে গড়াগড়ি করছিলাম। আর এমন সময় কিন্তু আমার ফোনটা চলে আসলো। মনটা যে এত আনন্দে উৎকণ্ঠিত হয়ে গেল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। রাস্তায় বেরিয়ে আমি কিন্তু খুঁজছিলাম কোথায় গাড়িটা কখন আসবে। তারপর আরেকবার ফোন, তারপর ঠিকানা বললাম, তো গাড়িটা চলে আসলো। আর এই যে পার্সেলটা নিয়ে নিই, তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো। দেখো এই পার্সেলটা কিন্তু চলে এসেছে। আশা করি আমার আনন্দে তোমরাও কিন্তু খুব আনন্দিত হবে, কারণ তোমরা তো আমারই পরিবার এবং আমি জানি যে তোমরা আমার সবসময় মানে শুভাকাঙ্ক্ষী, তোমরা আমার ভালোবাসো। কারণ আমার ভিডিওতে তো তেমন কিছু দেখানোর মতো নেই, তথাপিও তোমরা এত ভিডিওর মধ্যে ভালোবাসা দাও। আমার যুগল কিশোরকে তোমরা এত ভালোবাসো, আমার দাদা বলরামকে তোমরা ভালোবাসো। সত্যি তোমাদের ঋণও কিন্তু আমি শোধ করতে পারবো না। তো এখানে কিন্তু পার্সেলটা আসবার পর আমার চেহারা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটুকুন খুশি হয়েছি। খুশির চোটে এটাকে বারবার খোলার চেষ্টা করছি, মানে ওই খোলার সময়টাও যেন মনে হচ্ছে আমার কাছে খুব বিলম্বিত হচ্ছে। সত্যি কথা বলতে গেলে কি, অনেক দিনের ইচ্ছা পূর্ণ, তো অনেক দিনের স্বপ্ন পূর্ণ। তো যাই হোক, সবটাই রাধারানীর ইচ্ছা যে রাধারানী আমার এই স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে পূরণ করে দিয়েছেন। আমি আমার মতন অধমকে রাধারানী যে এত ভালোবাসেন তা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু পার্সেলটা প্যাক হয়ে এসেছে। আর এই আস্তে আস্তে করে আমিও পার্সেলটা খুলছি।
যে দেখার জন্য বা রাধারানীকে দেখানোর জন্য। রাধারানী কিন্তু ওখানেই বসে রয়েছেন, রাধারানী কিন্তু দেখছেন যে মানে কি এসেছেন, এবং রাধারানী জানেন যে তার নৌকা এসেছেন, তিনি নৌকা বিহার করবেন। আর একটা কথা তোমাদেরকে বলি, এই দেখো পার্সেলটা খুলে গেছে। তারপরে তোমাদেরকে বলি যে দ্বাদশীর দিন কিন্তু বিকালবেলা 4টের দিকে ঠাকুরের নৌকা বিহার করাবো। তো কিভাবে করাবো তাও জানি না, ছোট্ট একটা ঘর, কতটুকুন কি আয়োজন করতে পারবো, কতটুকুন কি কাউকে বসতে দিব তা জানি না। তবে যদি কেউ আশেপাশে থেকে থাকো বা ভিডিও দেখে থাকো, তাহলে দ্বাদশীর দিন শুক্রবার দিন কিন্তু তোমরা এসো। আর এই এত আনন্দের মধ্যেও একটা ছোট্ট দুঃখের বিষয় যে নৌকাটার একটা ছোট্ট সাইড কিন্তু একটু ভাঙা এসেছে। তো যাই হোক, সবটাই আমার কপাল। রাধারানী যেমন চাইবেন তেমন তো হবেন, তার ইচ্ছা ছাড়া তো কোনো কিছু হয় না। অতএব আমি শোক তাপ দুঃখ করে কিছু করতেও পারবো না। তার ইচ্ছায় জগৎ ইচ্ছা, তিনি যেভাবে চাইবেন, তিনি যেভাবে চালাবেন, আমাদেরকে কিন্তু সেইভাবেই চলতে হবে। এটাই তোমাদের বলা ছিল। যাই হোক, তোমরা জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, তোমাদের মূল্যবান মতামত আমাকে জানাও। জয় জয় শ্রী রাধে।